হায় আমি যদি অগ দিলের ভিতরে জান্নাত গাঁথতে পারতাম, আর ইমাম কর্তবী লেখছে ওরকম যুবক বানাইতে পারতাম, কমসে কম আমার জাতির গুলাকে, এই যুবকদেরকে যদি আমি যেই দুই জিনিস ওদেরকে ধ্বংস করে দিতেছে ওই হাত থেকে বাঁচাইতে পারতাম। আমাদের যুবক সমাজ দুই জিনিসে ধ্বংস হতেছে, একটা হলো মাদক, আরেকটা হলো ইন্টারনেট। কসম খোদার, ওরা জানে না ওরা ইন্টারনেটে কিভাবে ধ্বংস হতেছে, ওদের যৌবন কিভাবে হ্রাস পাইতেছে ওরা জানে না। কসম খোদা, কসম, আমি কোরআনে না হাত দিলেও অসুবিধা হবে না। তোমাদের যৌবন কিভাবে তুলায় মিশা যেতেছে ইন্টারনেটের কারণে তোমরা জানো না। মাদক তো ছুইলেও যৌবন চলে যায়, ছুইলে। সেবন তো দূরের কথা, ছুইলে। আমার কাছে প্রমাণ আছে, মাদক হইল লানত প্রাপ্ত। এই জন্য হাজিরা যখন আরাফার থেকে মুজদালেফায় আসে, আল্লাহ রসুলের সাথে যখন সাহাবা আসতেছিলেন, ওইখানে একটা জায়গা আছে ওয়াদি মুহাসসার, ওইখানে আল্লাহর আযাব নাম ছিল। আল্লাহ রসুল বলছিল দ্রুত পার হও, অথচ হাজারো বৎসর আগে বসে হইতে পারে তোমাদের গায়ে ওটার ছোঁয়া এখন লাগতে পারে। বুঝা গেল লানতের ছোঁয়া। মাদক হইল লানত, আর ইন্টারনেটও তোমাদের জীবন ধ্বংস করার জন্য আছে। হ্যাঁ, ব্যবহার করো, নিষিদ্ধ নাই, আমি নিষেধ করতেছি না। পড়ালেখার কাজে যদি লাগে তো ব্যবহার করো, কিন্তু যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা সারাদিন যে আজে বাজে জিনিস দেখো, সারাদিন তোমরা গান শুনতে থাকো, অর্থকি নর্তকী সর্তকী গায়িকা সায়িকা নায়িকা মডেল সডেল সবই আজে বাজে দেখতে থাকো। তোমরা জানো না তোমাদের, কসম খোদার, আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমি 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি, আমি কোন দেশের হারবারে যৌবন পাই নাই। যৌবন আছে, হারবাল যৌবন দিতে পারে। আমেরিকার মতো দেশই যখন বানাইতে পারে না, আর কে বানাবে? যৌবন আল্লাহ দিছে তোমাদেরকে, আল্লাহ। মেয়েরা যদি শুনতে থাকে তো আমি আমার মেয়েদেরকেও বলতেছি, নাইলে বাংলার প্রবাদ বাক্য সত্য হবে। যুবতীরা যেভাবে ইন্টারনেট দেখতেছে, হায় হায়, হতে পারে বাংলার প্রবাদ বাক্য সত্য হবে, কুড়িতেই বুড়ি, কুড়িতে বুড়ি হয়ে যাবে, আর তোমরা অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আল্লাহ